ডিজিটাল মিডিয়ার উপর আক্রমণ, এক সাংবাদিকের উপর মানহানির মামলা করলো তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ। কার উপর মামলা করলেন কুণাল ঘোষ? কেনই বা মামলা করলেন একজন সাধারণ ডিজিটাল মিডিয়ার উপর? চলুন দেখি কি রয়েছে এর নেপথ্যে। নমস্কার দর্শক, আপনারা দেখছেন রয়্যাল বাংলা। আর এই মুহূর্তে আমরা রয়েছি হাইকোর্ট চত্বরে। আর আমাদের সঙ্গে পেয়ে গেছি এই মুহূর্তে বঙ্গ টিভির রুজিনা। এই গণমাধ্যম রীতিমতো অপমানিত হয়েছে। তৃণমূলের পাত্র কুণাল ঘোষ তিনি রুজিনাদির নামে এফআইআর দায়ের করেছিলেন। মূলত কি হয়েছিল তার থেকে জেনে নেব। রয়্যাল বেঙ্গলের সমস্ত দর্শককে আমার তরফ থেকে নমস্কার। আর কুণাল ঘোষ শাসক দলের মুখপাত্র, যিনি শাসক দলকে রোজ রিপ্রেজেন্ট করে। কুণাল ঘোষ শাসক দলের মুখপাত্র আমার চ্যানেলে একটা বঙ্গ টিভিতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন সজল ঘোষ, বিজেপি নেতা। সেই সজল ঘোষের ইন্টারভিউ সজল ঘোষ কুণাল ঘোষকে চোর বলেছিলেন। তিনি কেন চোর বলেছিলেন সেজন্য আমার নামে নোটিশ পাঠিয়েছে, আমার চ্যানেলের নামে নোটিশ পাঠিয়েছে। কিন্তু একটা মজার বিষয়, সজল ঘোষকে কিছু পাঠাননি। এফআইআর এর পর তার এফআইআরটা নিয়ে যখন আমি হাইকোর্টের দ্বারস্থ হয়ে স্টে করে দেয় হাইকোর্ট, তারপরেই আমাকে 6 দিনের মাথায় আবার মানহানির নোটিশ পাঠাই। সেটা শিশির অধিকারীর একটা ইন্টারভিউ ছিল, তাতেও শিশির অধিকারী ওনাকে চোর জেল খাটা আসামি বলেছিল। সেই জন্য উনি শিশির অধিকারীকে আমাকে বঙ্গ টিভিকে একটা নোটিশ পাঠায়। তারপরেই রীতিমতো দেখা যাচ্ছে কুণাল ঘোষের এই যে আক্রমণ, আমার উপর আক্রমণ আমি কিছু মনে করছি না। ডিজিটাল মিডিয়ার কণ্ঠ রোধ করার জন্য এই যে আক্রমণ, কোথাও কি শাসক দল ভয় পাচ্ছে ডিজিটাল মিডিয়াকে? এটা মনে হচ্ছে। কারণ কেন, কুণাল ঘোষের ডুয়েল ক্যারেক্টার। কুণাল ঘোষ যখন কোনো বক্তব্য রাখেন তিনি তখন থাকেন শাসক দলের মুখপাত্র, আর যখন কুণাল ঘোষের বক্তৃতা হয়ে যায় তখন তিনি হয়ে যায় সাংবাদিক হিসেবে আমাদের উপর এফআইআর দায়ের করে, মানহানির নোটিশ পাঠায়। আমরা তো শুনেছি যে কাক কাকের মাংস খায় না, এক্ষেত্রে দেখছি কাক কাকের মাংস খায়। আমি আতঙ্কের মধ্যে নেই, আমি কুণাল ঘোষকে পাত্তাও দিচ্ছি না, ভয়ও পাচ্ছি না। একটা জিনিস তোমরা বলো তো, আমাদেরকে দেখলে সবাই বলে সাংবাদিক, এই কুণাল ঘোষকে কেন চোর বলে বলো তো? সেটা তো কুণাল ঘোষেরও বলা উচিত যে আমাকে কেন চোর বলবেন। যারা চোর বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু যারা দেখাচ্ছে ওনাকে কেন চোর বলছে কেন? ওই তোমাকে আমাকে চোর বলে কেউ? রাস্তায় দেখলে তোমাকে চোর বলে? তুমি তো সাংবাদিক, কি বলে তোমাকে? আমাকে তো আমার নাম ধরে ডাকে, তাহলে কুণাল চোর কেন বলে? এটাও তো একটা প্রশ্নের বিষয়। তিনি কি এমন কাজ করেছেন যে তার জন্য তাকে চোর বলে? এই রাজ্যের পুলিশকে ব্যবহার করে কুণাল ঘোষ সাংবাদিকদেরকে নোটিশ পাঠায়, আর এই রাজ্যের পুলিশই কুণাল ঘোষকে অ্যারেস্ট করে 3.5 বছর জেল খাটায়। এইটাই হচ্ছে পার্থক্য এই মুহূর্তে। কুণাল ঘোষ বিরোধী দলনেতাকে ব্ল্যাকমেলার, চোর, যা খুশি যা মন্তব্য হয় শুভেন্দু অধিকারীকে করবেন। শুভেন্দু অধিকারীকে বলবেন তোমার বাবাকে গিয়ে বলো। সেই প্রশ্নগুলো যখন অন্যজনকে করতে যাবো তখন তিনি সহ্য করতে পারবেন না। তিনি শাসক দলের মুখপাত্র থেকে সাংবাদিকের ভূমিকায় নেমে আমাদের নামে পরপর এফআইআর করবে। তবে এই জিনিস বেশি দিন চলবে না। এই যে নোটিশটাকে আমরা পাত্তাও দিই না। কি হবে, যা হবে দেখা যাবে। আদালত তো আছে, আদালত আমরা বলি আদালতে সর্বোচ্চ বিচার পাওয়া যায়, সেক্ষেত্র থেকে আমরা সর্বোচ্চ বিচার পাবো আশা করি। আমাদের মানুষ কুণাল ঘোষদের সাথে আছে, মানুষ তো আমাদের সাথেও আছে। উনাদের সঙ্গে যদি বহু সংখ্যক মানুষ থাকে, কিছু সংখ্যক মানুষ তো আমাদের সাথেও আছে, তাই না? না, আমি মনে করছি সত্যি আমরা ঠিক পথে আছি বলেই কেসগুলো আসছে। আমরা সঠিক কথাগুলো তুলে ধরছি, আমরা কারো চাটুকারিতা করি না, আমাদের সিদ্ধারা বিক্রি হয় না। আমরা যেটা মনে হয় সেটা বলি, মানুষের জন্য কথা বলি। তাই মনে হচ্ছে আমরা ঠিক পথে আছি। তো প্রতিবাদ করার জন্য আমরা রয়েছি। তো এইরকম রোজিনা, হাজার হাজার রোজিনা, একটা রোজিনাকে দেখে হাজার হাজার রোজিনা পশ্চিমবঙ্গের জেগে উঠবে। আমরাও তো বাংলার মেয়ে, বাংলার মেয়েকে চাই, বাংলা রোজিনার মতো মেয়েকে চাই। মার্বেল অ্যান্ড প্লাইউড প্যালেস, নিজের বাড়িকে মনের মতন সাজাতে আজই চলে আসুন মার্বেল অ্যান্ড প্লাইউড প্যালেস। আমাদের ঠিকানা হরিশপুর, কানপুর, আমতা, হাওড়া। মোবাইল নম্বর 9830658989 এবং 9903677786।